क्या खाते हैं মুড়ি উরুম উরুম মুড়ি নাই উরুম তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলা আমাদের বাড়ি অতিথি আর অতিথিকে আমরা দিছি মুড়ি খাইতে না মুড়ি না ভাই উরুম উরুম শসা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে আর কি আছে রে পেঁয়াজ দিইনি পেঁয়াজ দিসনি শসা আর পেঁয়াজ এই পেঁয়াজ দিলে তো পারতাম শসা আজকে তো নিরামিষ না তো নিরামিষ খেয়ালই না নিরামিষ মাছ আনা নাই তো জন্য এটা কার এটা মা আর তুই গামলা এক গামলা কিন্তু মেঘলা আকাশ আকাশে পুরা মেঘ দুই দিন থেকে মানে বৃষ্টি 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 আর হচ্ছে না এই দেখো চারপাশটা অন্ধকার হয়ে আছে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে তো অনেকদিন বাদে ভিডিওতে ইন্ট্রো দিলাম আর দেখতে পাচ্ছ চারপাশটা কেমন অন্ধকার বৃষ্টি হবে হবে করছে কিন্তু হচ্ছে না কিছুতেই আমি চাচ্ছি আজকে এমন বৃষ্টি হোক কাল কেমন বৃষ্টি হোক একদম পুরো বন্যা চলে আসুক ঠিক আছে তো গাইস সকালবেলা এদিকে দেখতে পারলা তোমরা এখানে মুড়ি খাওয়া দাওয়া হবে মুড়ি মাখালো আমার দিদি আর সবাই মিলে এখন মুড়ি খাবো আমিও খাইনি তো খাওয়া দাওয়া করা যাক নাকি খিদা পাই গেছে 9টা বাজতে যাচ্ছে কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না যে 9টা বাজে কি কাও বিকেলে একটা দুপুরে একটা ছাগল কাটা হবে ছাগলের মাংস ভাত ঠিক আছে ছাগলটা কি চুরির মাল হবে না না বাড়িতে 4-5টা এটা হচ্ছে বাজার আজকের কি কি আছে দেখি বাহ আলু পটল বেগুন ঝিঙা অনেক কিছু তো দেখতে পাচ্ছ সকালবেলা আমাদের মুড়ি খাওয়ার আসর পুরো জমে গেছে যে যেমন পারতেছে খাচ্ছে শুয়ে খাইতে হয় না কথা ওট 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 হাতে নে হাতে নে হাতে নে হাতে নে খা শসা মুড়ি তো দেখতে পাচ্ছ আমি আমারটা নিয়ে চলে আসলাম ওখানটায় না একটু ভিডিও সমস্যা হচ্ছে কেন বলো তো ওদিকে অন্ধকার আজকের দিনটায় অন্ধকার তার জন্যে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি আর কথা এখন হচ্ছে চলে আসছি উঠানের মধ্যে খাওয়ার জন্য আর কথা আমি এইভাবে খাবো বুঝতে পারবি এই দেখ লঙ্কা খাই ফেলছি ঝাল স্কুল আছে তোর স্কুল আছে তো তোমরা কারা সকালবেলা উঠে মুড়ি খাও অবশ্যই কমেন্টে জানিও আমরা খাই মাঝে মধ্যে খাই গরিব মানুষ আমাদের তো অত এলাহি খাবার দাবার নাই যা পাই তাই খাই তাহলে চলো খাইনি তারপরে পরে আবার দেখা হবে ঠিক আছে তো চলে আসলাম ভাত নিয়ে আমার সেটআপ রেডি করতে প্রচুর কষ্ট আর ঝামেলা ঠিক আছে তো কখন বাড়িতে গেছি ভাত বাড়তে সব কিছু করতে আমার টাইম লাগতেছে প্রচুর তো নিয়ে চলে আসলাম এই যে গাইস ভাত কি কি আছে জানো তো স্পেশাল স্পেশাল দেখতে থাকো ও আগে বসি জুজ্জাত করে খুব সাধারণ ডাল ডাল ডালের সাথে ডাটা ডাটার মধ্যে লবণ একদম সেই ঢুকছে হাতের মধ্যে না নিলে হয় না টেনটেনা কি কি আছে দেখো পেঁয়াজ একটা না দুটা পেঁয়াজ নিয়ে এসছি আর এটা কি বলো তো এটা হচ্ছে ভাজা ভাজা মা এগুলো কি কি ভাজা আছে পটল আর কি আছে ঝিঙা পেঁয়াজ অনেক কিছু আছে অনেক কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে ভাজি খাটি শাক খাইতে তো স্বাদ আছে আমার কাছে লাগে বেশি স্বাদ ভাজা ভুজা তো প্রথমে একটু এটা দিয়েই শুরু করি সাথে কাঁচা পেঁয়াজ ডাল ছাড়া চলবে না ঠিক আছে তো ডালটাও নিয়ে নিই এর মধ্যে ঢালের মধ্যে ডাল পাতলা মুসুরের ডাল রসুন দিছ না আমার সম্বারা রসুন সম্বারা আমার প্রিয় আমার বাবা আবার খায় না ডালের রাজা মুসুর মসুরের ডালি হলে ব্যথা বেশি হয় তবু আমার ডাল মুসুরের ডালই প্রিয় অন্য কোনো ডাল ভালো লাগে না আমার ওইদিন ব্যথা না ডাল দিয়ে একটু ভিজাই নিলাম সঙ্গে নিয়ে নিচ্ছি এই যে চচ্চড়িগুলা বা ভাজা যে কোনো একটা বলতেই পারো নিয়ে সপাত করে মুখে
লবণ নেই একটু, লবণ ছাড়া আমার চলে না। এভাবে কাঁচা পেঁয়াজ, নাইস। আজকেও মেঘলা ওয়েদার, এখনো বৃষ্টি হচ্ছে না। কেন হচ্ছে না? বৃষ্টি হোক, কালকের ডেটে অনেক বিয়ে আছে, সব বিয়ে একদম যেন যায়। বৃষ্টি হোক, বৃষ্টি। আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টির দেখা নাই। হয়েছে আমাদের এই জায়গায় বৃষ্টি। গল্পে গল্পে দেখো কত তাড়াতাড়ি এক থালা ভাতের অর্ধেক খাই ফেললাম। আলাদাই টেস্ট। খাবার চলে আসো। ওই যে একজন ভাত খাওয়ার জন্য আসছে আমাদের বাড়িতে, আমার ভিডিও দেখে খাওয়ার জন্য এসে বসে আছে। ওই যে আমার পরেও খাবে না। কোন ভিডিওটা দেখে আসছিস তুই? পান্তা খাওয়া দেখে আসছিলি না? তো গাইস, আমার পান্তা খাওয়া দেখে ভালো লাগছিল, বলছিল, কমেন্টে জানাইছিল। আমি বললাম চলে আসিস, তো চলে আসছে। আমার খাওয়ার পর ওর খাওয়াটাও দেখাবো তোমাদেরকে। আমার আবার একটা পেঁয়াজের পোষায় না, 2টা পেঁয়াজ লাগে। পেঁয়াজ যেহেতু খাবোই, একটা খাবো কার। আরও ডাল ঢালি, ডাল বাঁচায় রেখে লাভ নাই। ডালের বাটি পাকা করে দিলাম। আর এই দেখো ডাটা, একসাথে 4টা ডাটা করলাম করে। स्वादिष्ट, बहुत ही टेस्ट है। আমার খাওয়া দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। কালকের ভিডিও টাইটেল হবে আমার খাওয়া দেখতে কার কার ভালো লাগে, তারা অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে? দুপুরবেলা এরকম ডাল ভাত সঙ্গে ভাজা, এরকম একটু ডাল নিলাম, ভাজা নিলাম, লবণ নিলাম, নিয়ে মুখে আর এক টুকরা পেঁয়াজ চালান করে দিলাম। আলাদাই শসা হলে আরো ভালো হতো। আজকে লেবু নিই নাই, লেবু মিসিং। সকালবেলা মুড়ি খেলাম, দেখলা তোমরা, মুড়িটা ভালো হয়েছিল খাইতে। ভাত মোটামুটি শেষ আমার। আর একটা জিনিস কি বলো তো, আমি যখন বাড়ি থাকি না, তখন না আমার ভাত শেষ হতে চায় না। আর তোমাদের সাথে যখন গল্প করতে করতে খাই, সম্পূর্ণ ভাত খাই ফেলি। এটা হলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়ার আমার ফায়দা। আর এবারে যা ভাত ছিল, সবজি ছিল, ডাল ছিল, ভাজা ছিল, সব একসঙ্গে মাখাই নিলাম। এবারে এটুকু ভাত খাই ফেলি, ঢুকাই দিলাম মুখে। অনেকে বলে আমার খাওয়া দেখতে নাকি ভালো লাগে। খাওয়ার সময় বেশি কথা বলতে নাই, গলায় ঠেকবে। লঙ্কা ফঙ্কা সব খাই তো। তৃপ্তি করে খেলাম। আমার মতো এরকম কাঁচা পেঁয়াজ খেতে অনেকেই ভালোবাসে, কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও।
ওয়েদারটা মানতে হবে, দারুণ না? বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, সেই সেই। জাম কত করে পাইকারে নিচ্ছে? জাম কথা কোথায়? পাইকারে নিচ্ছে, পাইকার আইনি দিয়ে যাচ্ছে দোকানে 50 টাকা কিলো, আর ওরা বেচছে 100 টাকা কিলো। কোন দোকানে? রতন সেনের দোকানে। কুচির বাড়ি কত জাম হয়েছে, তাহলে আমার খাইতে যেতে বললো। লেবুর চাইতে জামের দাম বেশি। এবছর এখনো জাম খাই নাই, আম খাই শেষ হয়ে গেল, কাঁঠালও পাকে নাই মনে হয়। খাওয়া শেষ, শান্তি। 9 মিনিট হয়ে গেল আমার খাওয়ার, 9 মিনিট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়া হয়ে গেল, হাত পুরো ফাঁকা একদম। আর এইটুকু বাঁচলো, কয়টা ডাটা আছে, ডাটাটা খাইনি, লাস্ট। খাওয়ার পরে এইভাবে হাত না চাটলে কি হয়? এত স্বাদ, চাইটে পুটে মারি দিলাম। তো যাই হোক, খাওয়া শেষ হয়ে গেলো, এবার কলে যাই, ঠিক আছে? তো চললাম কলে, ঠিক আছে? এগুলো নামাই রেখে আসি। আবারও চলে আসলাম আমি। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমার এখানে একটা রুটিন আছে। কি করতে হবে? এখানে মুছতে হবে, জায়গাটা আইটা হয়, মুছতে হয়। আর না আমার না আম খাওয়ার ইচ্ছা হচ্ছে খুব। আজকে আমি নিজে খাই, নিজে জায়গাটা পরিষ্কার করি, নিজে ভাত বাইরে আনি। এরকম ছেলেই তো লোকজন চায়, বলো। হয়ে গেল, হাত ধুয়েছি, ঠিক আছে? হাতটা ধুয়েছি। যা খাইছি না, একদম আমার পেট একদম ফুলে গেছে, অনেক বড় হয়ে গেছে, ভুঁড়ি বাড়াই গেল আমার। আমার তো এমনি চেহারা নাই, তাও এত খাওয়া দাওয়া এত ভালো, এত সার, হাত চাইটে পুটে মারলাম, খাই দেয় পেট আমার একদম পুরা টাবুটুবু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার খাওয়াটা কেমন লাগলো আর আমার আজকের খাবার কেমন লাগলো, পেঁয়াজ খাওয়াটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আর আমার এখন না খাওয়ার পরে কী খাইতে ইচ্ছা করছে বলো তো? এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে আম, কিন্তু গাছে দেখো সব আম শেষ, আমটা আমার নাই। একটা গাছে আম আছে কিন্তু অনেক উঁচুতে, গাছে ওঠার মতো বয়স আমার কি আর আছে? ওই বয়সটা তো আমার আর নাই, গাছে উঠবো আম পারবো, কারণ আমি অনেক বয়স আমার। আর খাওয়া দাওয়ার পরে তো গাছে ওঠা অসম্ভব। দুইটা আম পাইকে আছে ভাই, সেই আম পাইকে আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখি গাছে আম, কিন্তু পাকা আমটা কি দেখাতে পারতেছি? ওই যে দেখো আম পাইকে আছে, হলুদ, এই যে হলুদ হয়ে আছে আমটা। আম গাছের নিচে এসে শুধু দাঁড়াই থাকলাম, আম পাড়ার ক্ষমতা আর নাই। আম টক, ওই যে আঙুর ফল টক একটা গল্প আছে না, ওরকম। আমি এখন পারতে পারবো না, কিন্তু ঢিল তো মারতে পারি। কি দিন পড়লো রে ভাই, একটা পচা আম ঠামো কিচ্ছু নাই যেটাতে আমি ঢেল দিব। আর যেগুলা দেখতে পাচ্ছি এগুলা বিশাল ভার, ওগুলা দিয়ে আমি দিতে পারি আমার এই শরীরে? তো অবশেষে একটা পাইছি, এইটা দিয়ে মারুম। এই দেখো, এইটা দিয়ে ঢিল মারবো, এইটাতে ঢিল মারে আমটা পারার চেষ্টা করি, দেখি পরে নাকি, মনে হয় পারে ফেলবো। ঠিক আছে, তো দেখি। পারতে পারলাম না আমটা, এত উঁচু কেন? ছাগল নিয়ে চলে আসলি কেন? কামারের জমি
তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাগল কিন্তু এখন সব চলে আসলো ওই মাঠ থেকে, যাবে এই সামনের মাঠে চড়তে যাবে এবার, মানে এবার খাইতে যাবে এই মাঠে, ঘাস আছে। তো আম পাড়তে গেলাম, আম পাড়তে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানটায় শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।